দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা জেলার যে সিএনজি এবং অটোরিকশা চালক যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন সেটি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। আমরা একজন নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, তিনি এখানে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন, কেন আসছেন। আমাদের দাবি হচ্ছে আমাদের এই যেটা দিয়ে আমাদের জীবিকা চলবে সেটাই যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে চলবো। যেমন আমরা স্কুলের বেতন দিতে পারতেছি না, মাদ্রাসার বেতন দিতে পারতেছি না, সংসার ভালোভাবে চলতেছে না। যেটা দিয়ে জীবিকা নির্বাহ করা হইতেছে সেটাই যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে চলবো। এইটার জন্য আমাদের দাবি হচ্ছে আমাদেরকে পারমিট দিতে হবে, না হলে তো আমাদের সংসার ভালো মতো চলবে না। আজকে কয়েক মাস ধরে আব্বু গাড়ি চালাতে পারে না। আপনি কি অটোরিকশা চালক? না, সিএনজি চালক। সিএনজি চালক। আপনি সিএনজি চালক? আমার আব্বু। আপনার বাবা সিএনজি চালক? আমাদের গাড়ি আছে। ওনার বাবা সিএনজি চালক। জি, উনি কি বলছে সেটি আপনাদেরকে শোনাবো। আজকে 3-4 মাস যাবত আমার আব্বু গাড়ি চালাতে পারে না। আমাদের সংসার চলবে কিভাবে? আমরা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার বেতন বেঁচে গেছে, খাওয়া দাওয়া ভালো মতো হয় না। এভাবে কি মানুষের সংসার চলে? তাই আমরা চাই সরকার যেন আমাদেরকে পারমিট দিয়ে দেয়, তাহলে আমরা সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। আসলে তুমি কার পক্ষ নিয়ে এখানে অবস্থান নিয়েছো? আমার বাবার পক্ষ থেকে এখানে আমি আছি। আমার বাবা সিএনজি চালক। জি। আমরা এখানে আসছি আমাদের গাড়ি যেন চলতে পারে, কারণ কি ঢাকা মেট্রোরা যেভাবে চলছে আমাদের ঢাকা সিএনজি চালক সেভাবে চলতে দেওয়া হোক। কারণ কি তারা তো যাদের জীবিকা নির্বাহ করতে পারছে, আমরা তো পারছি না। আমাদের বেতন, তারপরে বাসা ভাড়া আটকে গেছে, এগুলো কি আমাদের চালাতে হবে না? তাহলে এর মানে আমরা আমাদের ঘর ভাড়া, মাদ্রাসার বেতন সব আটকে গেছে। এগুলো চালানোর জন্য তো আমাদের বাবার গাড়ি চালানো দরকার। আমার হাজবেন্ড আসসালামু আলাইকুম। বলবো যে আমার একটাই আবেদন, আমাদের গাড়িটা চালানোর ব্যবস্থা করে দেন, ঠিক আছে? আমরা অনেক কষ্টে আছি, আজকে 3 মাস যাবত আমাদের গাড়ি চলে না, ঠিক আছে? হ্যাঁ, আর আমরা যেহেতু অনেক কষ্ট করে দেনাফেনা করে ঋণ করে আমরা গাড়িটা কিনছি, ঠিক আছে? আমার ঘর ভাড়া দিতে হয়, ভাড়া থাকে। আমার 2 মেয়ে মাদ্রাসায় পড়ে, ছেলে স্কুলে পড়ে, পড়ার খরচ, মাদ্রাসার বেতন জমা গেছে, ঠিক আছে? অনেক কষ্টে আছি আমরা। দর্শক, আমি যেটি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব যে অটোরিকশা চালক যারা রয়েছে, সিএনজি চালক যারা রয়েছে, তাদের পরিবার পরিজনকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবি যেন আদায় না হয়, তাদের দাবি যেন আদায় হয় তার জন্য কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক বৃদ্ধ নারী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, একজন শিশু কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তার কাছ থেকে জানার চেষ্টা করব কি দাবিতে এখানে অবস্থান নিয়েছে। কি দাবিতে এখানে আসছো? আমার বাবা গাড়ি চালাতে পারে না, কারণ পুলিশ তোমার বাবা গাড়ি চালাতে পারে না, তার জন্য আমাকে কিছু কিনে দিতে পারে না, স্কুলে ভর্তি করাতে পারে না, স্কুলের বেতন দিতে পারে না, আমাকে কোনো জায়গায় নিয়ে যেতে পারে না, কারণ পুলিশ আটকে